أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ট্রু ম্যান ট্রু হেল্পের ইসলামিক নলেজ শেয়ারিং ইভেন্টের থার্ড উইকের প্রোগ্রাম আজকে। সমস্ত প্রশংসা আল্লাহ যে আমরা এই নলেজ শেয়ারিং ইভেন্টে একত্রিত হয়ে কোরআনের আয়াত শিখতে পারছি, জানতে পারছি এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সেটাকে আরো শানিত করতে পারছি। যারা আমাদের সাথে একসাথে আছেন এখন বা পরবর্তী যারা ভিডিওতে দেখছেন তাদের সবাইকে জানাই সাদর শুভেচ্ছা। তো আমাদের এই তৃতীয় সপ্তাহের নলেজ শেয়ারিং ইভেন্টে আমাদের প্রত্যেককে কিছু না কিছু সূরা দেওয়া হয়েছিল, যেটার উপর আমার চেষ্টা করবো আলোকপাত করতে। সেই প্রেক্ষিতে আমি সাদ্দাম হোসেন বাঁধন, আমার উপর ছিল আজকে সূরা আল কারিয়া। এই সূরাটি হচ্ছে কোরআনের পবিত্র কোরআন মসজিদের 101তম সূরা। এটি একটি মাক্কি সূরা। এখানে মূলত এই সূরাটিতে কিয়ামতের কথা বলা হয়েছে। কিয়ামতের বেশ কয়েকটি শব্দ আছে, কোরআনে বিভিন্ন ভাষায় বলা হয়েছে শব্দের দ্বারা। আল কারিয়া বা মহাপ্রকম্পন বা মহাসংকট, এই যে শব্দটা, এটা দিয়ে কিয়ামতকে বোঝানো হয়েছে। কোরআনে আরো কিছু শব্দ রয়েছে, যেমন গাশিয়া, হাক্কা, তামাত ইত্যাদি। তো এরকম আরো বেশ কিছু শব্দ রয়েছে যেগুলো দিয়ে এই কিয়ামতের ভয়াবহতাকে বোঝানো হয়েছে। তো আমরা এই সূরার একটু সম্পর্কে একটু শুনলাম। এখন আমার চেষ্টা করি যে একটুখানি সম্পূর্ণ সংক্ষিপ্তভাবে সূরাটি তেলাওয়াত করি, লাইন বাই লাইন। আমরা চেষ্টা করবো একটুখানি অর্থগুলা বোঝার, ব্যাখ্যা। পরবর্তীতে এই সূরা দ্বারা আসলে যদি হাদিসের দ্বারা বা অন্য কোনো কোরআনের আয়াত দ্বারা কিছু বোঝানো হয়ে থাকে বা আমরা যদি কিছু বুঝতে পারি, সেগুলো একটু আলোকপাত করার চেষ্টা করবো এবং এটা আমাদেরকে আসলে কি শিক্ষা দিচ্ছে সেই ব্যাপারে আমরা একটু চেষ্টা করবো বোঝার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইহিনিল মানফুস فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। এই যে সূরাটাতে যে আয়াতগুলি এসেছে এবং এখানে যে জিনিসগুলোর উপর আলোকপাত করা হয়েছে, তো সেগুলো আমরা একটুখানি দেখি। সূরার প্রথম তিনটি আয়াত আল কারিয়া, মাল কারিয়া, ওয়া মা আদরাকা মাল কারিয়া, এগুলিতে বোঝানো হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে যে আল কারিয়া মানে মহাসংকট বা মহাপ্রলয় বা ভয়ঙ্কর একটা শব্দ। দ্বিতীয় লাইনে বলা হচ্ছে মাল কারিয়া, এটা অবশ্যই ভয়ঙ্কর একটা শব্দ। তোমরা কি বুঝতে পারছো এটা, মানে জানছো, তুমি জানো এটা কি? আল্লাহ তাআলা তৃতীয়বার একটা আয়াতের মধ্যে বলেছে ওয়া মা আদরাকা মাল কারিয়া। কোরআন শরীফে বিভিন্ন সময় আমরা দেখেছি যে আল্লাহ তাআলা কোনো একটা বিষয়ে গুরুত্ব প্রদান করতে চাইলে বা কোনো কিছু বলতে চাইলে আল্লাহ তাআলা নিজেই হয়ে প্রশ্ন করে, আমার জিজ্ঞেস করে, তোমাদেরকে কেউ কি জানাবে যে এই জিনিসটা কি? পরবর্তীতে আল্লাহ সেটা উত্তর দেন। তো এখানে জিনিসটা একই, যে এখানে জিজ্ঞেস করেছে এই ভয়ঙ্কর এই যে মহাপ্রলয়ের শব্দ বা এই যে কম্পন বা যেটা বলা হচ্ছে আর কি কারিয়া, এটা কি উনি আল্লাহ তাআলা প্রশ্ন করছেন আমাদেরকে। তো ওই সময় পরের দুই যে লাইনে, চতুর্থ এবং পঞ্চম লাইনে আল্লাহ তাআলা এই জিনিসগুলো একটু ক্লিয়ার করছেন যে ওই সময় এই কারিয়ার সময়, এই ভয়ঙ্কর প্রলয়ের সময় যে আসলে মানুষদের অবস্থা কিরকম হবে, পৃথিবীর অবস্থা কিরকম হবে, এটার পরিণতিটা কি হবে। তো তৃতীয় চতুর্থ এবং পঞ্চম লাইনগুলো আমরা যদি দেখি, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই লাইনটিতে যেটা বোঝানো হচ্ছে ওই দিন মানুষদের অবস্থা হবে বিচ্ছিন্ন পঙ্গপালের ন্যায়। মানে তারা পঙ্গপালের মতো ছড়িয়ে পড়বে, মানে পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে এবং একটা ভয়ানক একটা অবস্থার মধ্যে তারা থাকবে।
এরপরের আয়াতে আল্লাহ তাআলা যেটা বলছেন যে ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস, এখানে দিয়ে বোঝানো জিবালু হচ্ছে পাহাড়। পাহাড়গুলো উদাহরণ দেওয়া হচ্ছে, কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে পাহাড় হচ্ছে অনেকটা, মানে উদাহরণ রয়েছে, পাহাড় হচ্ছে পেরেকের মতো, যা পৃথিবীটাকে আটকে রেখেছে, বা যাতে পানির মধ্যে বা যেখানে আছে যাতে ভেসে না যায়, মানে ধরে রেখেছে। এটা অন্যতম ভিত্তি ধরা হয়েছে পৃথিবীর একটা স্টেবল যে অবস্থা, এই স্টেবল অবস্থার জন্য বলা হচ্ছে পর্বতগুলাকে এটা প্যারেকের মতো কাজ করে। তাহলে সেই আল কারিয়ার সময় প্যারেকগুলোর অবস্থা কি হয়, আল্লাহ তাআলা সেটাও বলেছেন, যেটা হবে কি, রেশমের যে সুতাগুলা, এটাকে যখন মানে আমরা যখন ধরেন যে তুলা তৈরি করি বালিশের জন্য দেওয়ার জন্য, তখন তুলাটাকে অনেক লাঠি দিয়ে পিটিয়ে একদম মানে ফানা ফানা করে ফেলা হয়, একেবারে কি বলে পিষে ফেলানো হয়। তো এই পর্বতগুলোর অবস্থা, এটাও বলা হচ্ছে পর্বতগুলোর অবস্থা হবে তখন এরকম, লাল রঙের রঙিন পশমি সুতার মতো ধুনিত, মানে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে একদম মিশে গেছে, মানে একদম ছড়িয়ে পড়েছে, এরকম একটা ভয়াবহ অবস্থা। তাহলে পর্বতগুলোর অবস্থা যদি এরকম হয়, তাহলে পৃথিবীর অবস্থা কি হবে? আমাদের কোরআনে আমরা আর বিভিন্ন জায়গা থেকে পাই যে ওই সময় বলা হয়েছে পৃথিবী তার ভিতরে অভ্যন্তরে যা কিছু ছিল সব উগড়ে বের করে দিবে, মানে সবকিছু বের করে ফেলে দিবে। তো সেখান থেকে দেখা যাচ্ছে যখন সবকিছু যখন বের করে ফেলে দিচ্ছে পৃথিবী, তো ওখানে এই পর্বতগুলা, পাহাড় পর্বতের এরকম অবস্থা হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ তাআলা একটুখানি পরের আয়াতগুলিতে আলোকপাত করেছেন যে এই ভয়ঙ্কর অবস্থা, এই যে কিয়ামতের এই ভয়ঙ্কর দিন, এই ভয়ঙ্কর দিনের পর ওই সময় আরো মানে মানুষদের আরো সামনে কি অপেক্ষা করছে। তো আল্লাহ তাআলা কিয়ামতের পর্যায় থেকে কিন্তু আমাদেরকে পরবর্তীতে আগে একটুখানি সামনের দিকে নিয়ে গেলেন, যেটা আমরা জানি যে হাশরের ময়দানে বিচার, অর্থাৎ মিজানের মধ্যে, মিজান আমরা জানি যে দাঁড়িপাল্লা, যেটার মাধ্যমে আল্লাহ পাপ এবং পুণ্যের বিচার করবেন। যার পুণ্যের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, যার পাপের পরিমাণ বেশি হবে সে জাহান্নামে যাবে। তো আল্লাহ তাআলা পরবর্তী দুই আয়াতে এই জিনিসটি মানে পরবর্তীতে মানে আয়াতগুলোতে এই জিনিসটি ক্লিয়ার করেছেন, জিনিসটা যে যার পাল্লার ওজন, পুণ্যের ওজন বেশি হবে, তার সে থাকবে তখন সন্তোষজনক জীবনে। এখানে সন্তোষজনক জীবন বলতে আসলে কি বোঝানো হয়েছে? এখানে সন্তোষজনক জীবন বলতে যে জিনিসটা বোঝানো হয়েছে যে হাশরের ময়দান অনেক ভয়াবহ একটা জায়গা। এখানে শুধুমাত্র বিপদে আর বিপদ। এই বিপদ থেকে বাঁচার জন্য, সামান্যতম রক্ষা পাওয়ার জন্য মানুষ এমন কোনো কিছু নেই যা তার কাছে থাকবে, সে যদি পারত এটা দিয়ে এই বিপদ থেকে বাঁচার চেষ্টা করবে। তো আমরা জীবনে যখন সন্তুষ্ট হই কোথায়, কোন অবস্থাতে? মুসলমানের জীবনে, সারা জীবনে সন্তুষ্টি কোথায়? জীবনে সন্তুষ্টি হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলা এই কথাটাই তার কোরআনের মধ্যে এটা বলেছেন যে فأما من ثقلت موازينه فأمه فهو في عيشة راضية। এর অর্থ হচ্ছে যখনই মিজানের মধ্যে পাল্লা ভারী হবে, অর্থাৎ পুণ্য ভারী হবে, সেই ক্ষেত্রে সে সন্তোষজনক জীবনে থাকবে। এই সন্তোষজনক জীবনের মধ্যে আমরা কি পাচ্ছি, মানে তখন তো বিচার কাজ শেষ হয়নি, কিন্তু আমরা জানি হাশরের ময়দানে ভয়াবহ দিনেও এক শ্রেণীর লোকেরা কিন্তু বিপদ থেকে বেঁচে যাবে। সেই ব্যক্তি কারা? সেই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যাদের আমলের পাল্লা, মিজানের যে পাল্লাতে, মিজানের পাল্লাতে তাদের পুণ্যের পরিমাণ বেশি হবে। এই পুণ্যের পরিমাণ যখন বেশি হবে, তখন তাদেরকে এই পূর্ব প্রস্তুতি স্বরূপই আল্লাহ তাআলা হাশরের ময়দানে কিছু ভয়াবহ বিপদ থেকে তাকে রক্ষা করবেন। প্রথমটা হচ্ছে আমরা জানি হাশরের ময়দানে আমাদেরকে যখন যারা পুণ্য বেশি থাকবে, যারা মুমিন প্রকৃতপক্ষে যারা জান্নাতি হবে, তাদেরকে হাউজে কাউসার থেকে পানি খাওয়ানো হবে। দ্বিতীয় হচ্ছে ভয়াবহ দিনে ওই সময় আমাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়ায় আমাদেরকে রাখা হবে। ভয়ঙ্কর বিপদ থেকে দূরে সরিয়ে এনে আমাদেরকে একটা আরামদায়ক পরিবেশে দেওয়া হবে। ওই সময় মানুষের মনে হাউজে কাউসারের পানি খাওয়ার পরে, আল্লাহর আরশের ছায়ার নিচে স্থাপন করার পরে মানুষের মধ্যে একটা সন্তুষ্টি আসবে যে আমি সারাটা জীবন পৃথিবীতে আমি যে কষ্ট করেছি, আমি যে কষ্ট সহ্য করেছি, এটার ফলাফল আজকে আমি পাচ্ছি। আজকে আল্লাহ আমার আচরণে, আমার কর্মের মাধ্যমে আল্লাহ আমাকে, আল্লাহর রহমতের কারণে আল্লাহ আমার উপর সন্তুষ্ট।
এই জন্য আজকে আমার সন্তোষজনক জীবন। এই সন্তোষজনক জীবনটাই এটা কি আল্লাহ তাআলা বলেছেন কোরআনের এই আয়াতের মাধ্যমে, ঈশাতির রাদিয়া মানে সন্তোষজনক জীবন যারা আছে তারা ওই পর্যায়ে। পরবর্তীতে যে 2 আয়াতে রয়েছে, এখন তো যারা পূর্ণ করেছে তাদের অবস্থা আমরা দেখতে পেলাম, ভালো হলো। তাদের সময়টা অনেক দ্রুত কেটে যাবে। হাসরের ময়দানে বিশাল সময় তাদের কাছে মনে হবে, একটা হাদিসে এসেছে আল্লাহ তাআলা বলছেন যেমন মনে হবে সকাল থেকে বিকাল পর্যন্ত বা এই সময়ে যতটুকু সময় আছে এর মধ্যে যেটুকু সময়টুকু সেই সময়টুকুই। কিন্তু যাদের অবস্থা খারাপ হবে, যাদের পাল্লা মিজানে হালকা হবে, যাদের পুণ্যর পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হবে, তাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা কোরআন শরীফে এই সূরা আল কারিয়ার আয়াতে এটা বলেছেন, ফা উম্মুহু হাবিয়া। এখানে ফা উম্মুহু মানে অতঃপর তার পরিণতি কোথায়, হাবিয়া। এখানে অনেকে অর্থটা তাকে মুখ থুবড়ে ফেলানো হলো হাবিয়াতে। আল্লাহ তাআলা পরবর্তী জিজ্ঞেস করছেন, ওয়ামা আদরাকা মা হিয়া, মানে হাবিয়াটা কি? তোমরা কি তোমাদেরকে কেউ বলে দিবে এটা? কেউ জানাবে তোমাদেরকে? আল্লাহ তাআলা নিজে উত্তর দিলেন, নারুন হামিয়া, প্রজ্বলিত শিখা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যারা ওইখানে তাদের পাল্লাটা নিচের দিকে থাকবে, তারা পাপের দিকে বেহারি থাকবে, তাদের অবস্থান হবে হামিয়াতে, হাবিয়া। হাবিয়াটা কি? প্রচন্ড প্রজ্বলিত আগুন। এই আগুনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন সময় হাদিসের বিভিন্ন জিনিস বলেছেন। এগুলোর মধ্যে কিছু কিছু রয়েছে যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি শক্তি সম্পন্ন। অর্থাৎ 70 ভাগের 1 ভাগ ক্ষমতা শুধু দুনিয়ার আগুনের, এবং জাহান্নামের আগুন 69 গুণ বেশি শক্তিশালী দুনিয়ার আগুনের চাইতে। হাদিসে আবার এসেছে যে দুনিয়ার যে আগুন, ওই 1 ভাগ যে আগুন, 70 ভাগের 1 ভাগ যে আগুন, এটাকে সমুদ্রের পানিতে আল্লাহ তাআলার নির্দেশে 2 বার ধুয়ে এরপরে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। কারণ তা না হলে এই যে আগুন, এই আগুন থেকে আমরা কোনো লাভই করতে পারতাম না, আমাদের কোনো কাজই হতো না। এটা এতটাই ভয়ঙ্কর ছিল। এখানে আরো হাদিস এসেছে, অনেক হাদিস আছে এখানে আরো হাদিসে এসেছে যে কোথাও বলা হয়েছে যে আগুন 100 গুণ, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 100 গুণ বেশি শক্তিশালী। আবু হুরায়রার একটা হাদিস থেকে এসেছে যে বলা হয়েছে জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের চেয়ে যত বেশি, প্রথমে এটাকে জাল দিতে শুরু করা হলো, 1000 গুণ বা 1000 বছর জাল দেওয়া হলো, এরকম 1000 গুণ বেশি শক্তিশালী করা হলো, তখন সেটি হয়ে গেল গনগনে লাল। এরপরে এটাকে আরো 1000 গুণ জাল দেওয়া হলো বা আরো শক্তিশালী করা হলো, তখন সেটি হয়ে গেল সাদা। এরপর যখন এটাকে আরো 1000 গুণ আরো শক্তিশালী করা হয়, তখন সেটা হয়ে গেলে কালো, কুচকুচে কালো। এগুলোর থেকে আমরা যদি দেখি তাহলে আসলে আমাদের জানি যে আমাদের নক্ষত্রগুলা যে আমাদের যে জন্ম, এখানে কিছু ইন্ডিকেশন রয়েছে, হাদিসগুলাতে কিছু ইন্ডিকেশন রয়েছে যে আমরা জানি যে রেড জায়ান্ট যেগুলোকে বলা হয়, অর্থাৎ যাদের শেষের দিকে থাকে, নক্ষত্র ধ্বংস হওয়ার দিকে থাকে, তো প্রথম পর্যায়ে হচ্ছে রেড জায়ান্ট। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে যেটাতে ভরের উপর নির্ভর করে অবশ্য নক্ষত্রগুলার, সেটা হচ্ছে গিয়ে যখন হোয়াইট ডোয়ার্ফ মানে সাদা বামন নক্ষত্র। এরপরে গিয়ে যেগুলার ভর আরো বেশি থাকে সেগুলো তখন হচ্ছে কি কালো বলা হচ্ছে। মানে একটা নক্ষত্র কি কালো হতে পারে? আমাদের কিন্তু যখন তোমার প্রশ্ন ওঠে যে নক্ষত্র কিভাবে কালো হয়, আমাদের এখন পর্যন্ত নক্ষত্র কালো হয়নি, কিন্তু এখানে যে এটাও বোঝানো হতে পারে যে কালো বলতে ব্ল্যাক হোলকে বোঝানো হচ্ছে। আমরা জানি যে সব নক্ষত্র কিন্তু ব্ল্যাক হোল হতে পারে না, কিছু নির্দিষ্ট পরিমাণ নক্ষত্র কিছু নির্দিষ্ট ভর থাকলেই সেগুলো একমাত্র ব্ল্যাক হোলে পরিণত হয়। তো যাই হোক, আমাদের মূল আলোচনা সেটা না, কিন্তু মানে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু ইঙ্গিত দিয়েছেন, সেগুলোর থেকে অনেক কিছুই বের করা সম্ভব, তো সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তা আমরা যেটা এখানে বসছিলাম, যে এখানে বলার চেষ্টা করছিলাম যে এই যে আগুনের যে ভয়াবহতা, এটা কতখানি ভয়াবহ, এটা আমাদের কি অবস্থায় রাখবে, আমাদেরকে ছিন্ন ভিন্ন করে দেয়। আমাদের কোরআনের বিভিন্ন আয়াতে দেখেছি আমাদেরকে বারবার আগুনের ভয় দেখানো হচ্ছে। এটা কি দুনিয়ার আগুন? আমরা যদি নিজেরা চেষ্টা করি আমাদের হাতটা একটা আগুনের উপর রাখতে, কতক্ষণ পারবো আমরা?
5 সেকেন্ড 10 সেকেন্ড, অথচ এই আগুনটা জাহান্নামের আগুনের কাছে কিছুই না, সেটা 70 গুণ শক্তিশালী। এবং আমাদের যে আগুনটা, যেটা আগে হাদিসে বলা হয়েছে, যে আগুনটাকে আল্লাহ তাআলা সমুদ্রে পানিতে 2 বার ধৌত করার পরে পৃথিবীতে পাঠিয়েছেন, কারণ তা না হলে এই আগুন থেকে মানুষের কোনো উপকারই ছিল না। তো আমরা যখন এই কিয়ামতে পুরা সূরাগুলাতে যখন আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে বলেন, এর ভয়াবহতা সম্পর্কে বলেন, এবং আমাদের সন্তোষমূলক জীবন এবং আমাদের ভয়াবহ ধ্বংসের পরিণতি যেটা দেখে, এগুলোকে সত্য করে বলা হচ্ছে যে এগুলা অবশ্যই ঘটবে, এগুলো অবশ্যই সত্য। তো সেগুলোর পরিণতি থেকে বাঁচার জন্য, সেগুলির হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আমাদেরকে আল্লাহর রাস্তায় চলতে হবে, শিরক করা যাবে না, দান খয়রাত করতে হবে, প্রকৃতপক্ষে ঈমান আনতে হবে। হাদিস শরীফে এসেছে যে বলছে, আগুনের এই ভয়াবহ থেকে বাঁচার জন্য পারলে তুমি একটা টুকরা খেজুর, একটা খেজুর দিয়ে হলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ আমাদের জন্য এই আগুনের ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য আমাদের অনেক সহজ করে দিয়েছেন। তারপরও আমরা এত বেখেয়াল, আমরা এত বেখবর যে ভয়ঙ্কর পরিণতি আমরা অবলোকন করে আমরা বুঝছি আমাদের হতে যাচ্ছে যে ভয়ঙ্কর পরিণতিটা, তারপর আমরা এভাবে সম্পূর্ণরূপে দেখাই। সূরা আল কারিয়া মূলত মক্কায় অবতীর্ণ হয়েছে, এবং এই সময় যারা মুশরিক ছিল বা ওই সময় যারা কুরাইশরা যারা ছিল, তারা আসলে এই জিনিসগুলো বিশ্বাস করতো না যে কিয়ামত হবে, মানুষ মৃত্যুর পর জীবিত হবে। এই জিনিসগুলো তাদের কল্পনাতে ছিল না। তো এই সূরাগুলা এবং আরো বেশ কিছু সূরা, এগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে এবং ক্রমান্বয়ে তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আল্লাহ মৃত্যুর পরে সবকিছুর হিসাব নেবে। তো আমাদের দুনিয়া তো আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা যা করব, যা কিছু করব, সর্বশেষ ঠিকানা হচ্ছে আমাদের সন্তোষজনক জীবন, যেটা আমরা চাই, ঈশাতে রাদিয়া। আমাদের সেই জীবনটাই দরকার, আল্লাহ সন্তুষ্টি অর্জন, আমাদের সেই পথে যেতে পারি। এটাই হচ্ছে মূলত আমার সূরা আল কারিয়ার মূল অর্থ, মূল ভাবার্থ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমরা সবাই যেন সেই পাল্লা ভারী যাদের হয় সেই দলের অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারি। আজকে আমাদের সবাইকে এখানে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। Nice.